খুব সহজে ঘরে রেস্টুরেন্টের মতো স্যান্ডউইচ বানিয়েছি। আমি নিজে খেয়ে নিজেই অবাক হয়েছি, সত্যি দোকানের মতো হয়েছিল। আমরা যেহেতু গ্রামে থাকি, চাইলেও আমাদের বাড়ির আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, যা ইচ্ছে করলে আমরা রেস্টুরেন্টের খাবার খেতে পারবো। অনেকদিন পর যদি আমাদের ক্যান্টনমেন্ট বা কুমিল্লা যাওয়া হয় তাহলেই রেস্টুরেন্টের খাবার খাওয়া যায়, নয়তো বাড়িতে এনে খুব কমই খাওয়া হয়। তো এবার ভেবেছি ঘরেই বানাবো রেস্টুরেন্টের মতো পিৎজা আর স্যান্ডউইচ। তো এর জন্য মেয়োনিজটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ঘরেই বানিয়েছি, দেখেন কত সহজ। 3টা ডিম দিয়েছি, পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটাই আসলে এখানে মেন। তারপর এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। রেস্টুরেন্টে কিন্তু কাঁচা ডিম দিয়ে বানানো হয় মেয়োনিজটা, তা আমি সিদ্ধ ডিম দিয়ে বানিয়েছি। আমার কাছে এটাই স্বাস্থ্যসম্মত মনে হয়েছে। আর এখানে 4 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল দিয়েও বানানো যায়, আমি সয়াবিন দিয়ে বানিয়েছি। এটাকে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে অনেকক্ষণ ব্লেন্ড করতে হবে, তাহলে এত সুন্দর হবে, কালারটা খুব সুন্দর আসে। আর যদি হাতে মিক্সার মেশিনটা থাকে তাহলে সেটা দিয়ে আরও ভালো হয়, গাঢ় হয়, মেয়োনিজটা আরও গাঢ় হয়। আমার হাতে সেই মিক্সার মেশিনটা ছিল না বলে ব্লেন্ডার করেছি। এখানে দেখেন নসিলা রাখার যে জার ছিল, বয়ম ছিল, সেটার মধ্যে নিয়েছি। এটাকে আমি ফ্রিজে রেখে দেব। বাকিটুকু দিয়ে আমরা স্যান্ডউইচ বানিয়ে খাবো। তো এখানে 1 বাটির মতো হয়েছে, ওইটা অর্ধেকটা দিয়ে আমরা আজকে স্যান্ডউইচ বানাবো। তার জন্য স্যান্ডউইচের মধ্যে যে পোর দেওয়া হয় সেটা বানিয়ে নিচ্ছি। চাইলে চিকেন দিয়ে বানানো যায়, তা আমার কাছে চিকেন ছিল না আজকে, তাই ডিম দিয়ে বানিয়েছি। এটাকে এগ স্যান্ডউইচ বলা হয়। ডিমের সাথে পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, আর গাজর শসা কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট করে, এগুলো দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর মেয়োনিজটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে বানানো হয়ে গিয়েছে স্যান্ডউইচের ভিতরে দেয়া পোর। এটাকে আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি, এবং একটার পর একটা দিয়ে এখানে 4টা রুটি দিয়ে আমি 4টাই বানিয়েছি। খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। আমি সত্যি আমার নিজের কাছে এত ভালো লেগেছে যে আমার হাতে বানানো মেয়োনিজটা যে একেবারে দোকানের মতো হবে সেটা কখনো আমি কল্পনা করি নাই। তো স্যান্ডউইচটা খাওয়ার পর বুঝতে পারলাম সত্যি একেবারে দোকানের মতো হয়েছে। এইভাবেই কিন্তু বানিয়ে দোকানে রেপিং করে রাখা হয়, সেটাই আমরা খেয়ে থাকি। আর এটা কবের পাউরুটি, কবের বানানো সেটাও আমরা জানি না। এভাবে যদি ঘরে বানিয়ে খান তাহলে কিন্তু দোকানের স্বাদের চেয়েও অন্যরকম একটা টেস্ট আসবে, কারণ দোকানের বানানোটা কবের বানানো থাকে সেটা কিন্তু আমরা জানি না। ঘরে যেহেতু আমি নিজের হাতে এই মাত্রই মেয়োনিজটা বানিয়েছি এবং সাথে সাথেই স্যান্ডউইচটা বানিয়েছি, অসাধারণ লেগেছে। আমার বাচ্চারা তৃপ্তি করে খেয়েছে। সত্যি এই স্যান্ডউইচটাই যখন আমরা কিনে খাবো সেটার অনেক দাম। তা আজকে যে ঘরে বানিয়েছি, পুরো 2 প্যাকেট পাউরুটি আমাদের 2 দিনে শেষ হয়ে গিয়েছে স্যান্ডউইচ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।